المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه. আল কাউসার যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব উস্তাদুল আসাতিজা সদরে মুহতারাম দামাত বরকাতুহুম, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা, আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যু যন্ত্রণা এবং পরকালের ভয়াবহ অবস্থা তুলে ধরার জন্য। এই পৃথিবীতে যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের জীবন যেমন আছে, মরণও আছে। এই মাসআলায় সারা বিশ্ব একমত, এটার মধ্যে দ্বিমত নাই। বিশ্বাসে সব একমত, কিন্তু আমলে একমত না। মুখ দিয়ে বলে 1 মিনিটের নাই ভরসা, কিন্তু হারমোনি বাজানি ছাড়া। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এটা বলে ঠিক, কিন্তু গুনার কাম ছাড়ে না। প্রত্যেকটা প্রাণী সে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে।
শুধু মরণ নাই আল্লাহ, আর সকলের মরণ আছে। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। আল্লাহ নিজে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা আছে সব ধ্বংসশীল। সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ বাকি থাকবে। কেন? যিনি মাবুদ হবেন, যিনি উপাস্য হবেন, তার মরণ থাকতে পারবে না। যার মরণ আছে, যার মৃত্যু আছে, সে উপাস্য হতে পারে না। উনি নিজে মরে যায় গিতে, আবার কেমন উপাস্য হইত? আর তো জোরে কর না, নিজেরই মরণ। এই জন্য আল্লাহ এক আয়াতে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ যিনি ছাড়া আর কোন মাবুদ নাই, আর কোন উপাস্য নাই। কেন? মাবুদ হইতে গেলে, উপাস্য হইতে গেলে কতগুলো কোয়ালিটি, সিফত, গুণ লাগে। এর মধ্যে প্রথম নম্বর গুলো আল্লাহ তুলে ধরছেন, আল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, যার মরণ নাই। মরবেন তো ক্ষুধা হবেন কিভাবে? আল্লাহ বলেন, মূর্তির উপাসনা যারা করো, তোমার এই মূর্তি কেমনে উপাস্য হইল? তোমার বিবেক একবারে নষ্ট হয়ে গেল। একটু লক্ষ্য করে দেখো, তোমার এই মূর্তি মুর্দা, জিন্দা নয়। একটু জোরে কও, আমওয়াতুন গায়রু আহইয়া। আমওয়াতুন গায়রু আহইয়া, সব মরা, জিন্দা নয়। সুতরাং যে মরে যায় সে মাবুদ হতে পারে না। দুই নম্বর হলো আল্লাহ হলেন কাইয়্যুম। কাইয়্যুমের একটা ব্যাখ্যা লেখছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যে আহওয়ালে নাজিরুন ওয়া আমালে হাজিরুন, যে বান্দার সকল অবস্থান যিনি দেখেন, বান্দার সকল আমলে যিনি উপস্থিত থাকেন, তিনি হবেন আল্লাহ। তাহলে সব জায়গায় উপস্থিত থাকা, মাখলুকের সকল হালত দেখাশোনা করা, এই গুণ কার? আর একটু যদি আওয়াজ দিয়ে বলেন। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাজির ও নাজির। সব জায়গায় আছেন, সব জায়গায় দেখেন। আর আসা যাওয়া করলে হাজির নাজির হয় না। মাঝে মাঝে দেখে, মাঝে মাঝে দেখে না, এর নাম হাজির নাজির। মাঝে মাঝে আমি দেখলাম, মাঝে মাঝে দেখি না। আমিও কয়েকটা মাহফিল আওয়াজ আওয়া করি। ঘুমাই গেছেন নাকি? আমাকে কেউ হাজির নাজির বলবেন কেন? শুধু হাজির নাজির? আমি তো বড় না, শুধু এই ৬-৭টা মাহফিলে আসা যাওয়া করি। এই জন্য আমাকে কেউ হাজির নাজির বলবে? এরকম আসা যাওয়া করলে হাজির নাজির হয় না। যেরকম ঠিক কিনা? আমরা এখানে যে সময় ছিলাম না, এই সময় আল্লাহ ছিলেন কিনা? এখন আছেন কিনা? চলে গেল, থাকবেন কিনা? আমাদেরকে এখন দেখেন কিনা? ঘরের ভিতরে গেলে, ঘরের ভিতরে
গাতার ভিতরে সর্ব অবস্থায় আল্লাহ, এরকম যোগ্যতা না থাকলে তিনি আল্লাহ হতে পারেন না, তিনি উপাস্য হতে। যাক, ওই দিকে আমি এখন যাওয়ার সময় নাই। মোট কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আল্লাহ সবসময় আছেন, সবসময় থাকবেন। আর আল্লাহ ছাড়া পৃথিবীর যা আছে সব হলো মাখলুক, মাখলুকের মৃত্যু আছে, ধ্বংস আছে। এই মৃত্যুটা আমাদের নিয়ন্ত্রণে নয়, এটাও আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের বেঁচে থাকা যেমন আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের মরণটাও কার নিয়ন্ত্রণে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, নবী আপনিও বলেন। কি বলবো? আল্লাহ বলে দিয়েছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল আপনিও বলেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। বিশ্ব নবীর মরণ জীবন আল্লাহর হাতে। প্রত্যেকটা প্রাণী তার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, মরণের সময় তার যন্ত্রণা হবেই, কেউ রেহাই পাবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মুমিন তাদের কি মৃত্যুর কষ্ট হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হবে। ওগো নবীজি, মুমিনের যদি মরণ কষ্ট হয় তাহলে আর মুমিনের ইজ্জত রইল কোথায়? কাফিরেরও কষ্ট হবে, মুমিনেরও কষ্ট হবে, তাহলে আর মুমিনের ইজ্জত রইল কই? আল্লাহর নবী বলেন, আয়েশা, মুমিনের মৃত্যু যন্ত্রণা যদিও হবে, কিন্তু মুমিনের মরণের যন্ত্রণা কষ্টদায়ক থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। হবে, কিন্তু কষ্টটা কষ্ট থাকবে না। কেমনে থাকবে না এটা বলবো পরে, কিন্তু আগে মৃত্যু হবে এবং মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। ঠিক কিনা? ওই দিন যখন ধরবে আর সারাসারি নেই। আল্লাহ বলে, إذا بلغت التراقي وقيل من راق, যখন কণ্ঠনালীতে তার প্রাণ এসে যাবে, 500 ফেরেশতাকে তাকে চাপ দিয়া ধরবে। মুমিন যদি হয়, রহমতের ফেরেশতা আল্লামা জালালউদ্দিন